ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। ও অরুণদা, সকাল সকাল কোথায় যাচ্ছেন? নাস্তা করবেন তো চলে আসেন। আরে রীতা বৌদি, নাস্তা করতেই যাচ্ছিলাম। তা আপনি নাস্তায় কি কি তৈরি করছেন? রুটি, আলু ভাজি, ডিম, উষ্ণ গরম দুধ, আর কি খাবেন বলেন? বলেন কি, তাই নাকি? আমাকে উষ্ণ গরম দুধটা দিলেই হবে, ওটাই আমি তৃপ্তি সহকারে খাই। ভাবি, আপনার কাছে একটু আগুন হবে? একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান জানেন না? সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়। ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। অরুণ ভাই, আপনি নাকি এর আগে 6টা বিয়ে করছেন, 6টা বই মারা গেছে, 7 নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে? ভাবি, আমার 7 নম্বর বউরও আগে 6টা বিয়ে ছিল, 6টা স্বামী মারা গেছে, তার জন্য রাজি হয়েছে। বলেন কি অরুণ ভাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। এবার আপনারা টিকে গেলেন কি করে? ভাবি, টিকে যাওয়ার একটাই কারণ, এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না, সেই কাজী সাহেব মারা গেছে। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। অরুণ ভাই, আপনি নাকি এর আগে 6টা বিয়ে করছেন, 6টা বই মারা গেছে, 7 নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে? ভাবি, আমার 7 নম্বর বউরও আগে 6টা বিয়ে ছিল, 6টা স্বামী মারা গেছে, তার জন্য রাজি হয়েছে। বলেন কি অরুণ ভাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। এবার আপনারা টিকে গেলেন কি করে? ভাবি, টিকে যাওয়ার একটাই কারণ, এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না, সেই কাজী সাহেব মারা গেছে। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই, তুমি আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলা, মেয়ে কি পছন্দ হয়েছে তোমাদের? মেয়ে বৌবা, তোমার ভাইরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। কি, তুমি আমার ভাইয়ের জন্য বোবা মেয়ে পছন্দ করে এসছো? ওই মেয়ের সঙ্গে আমার ভাইকে বিয়ে দেব না। বিয়ে এমনিই হবে না, তোমার বাইরে মেয়ে ইশারায় বলছে বোবা হইতে পারি, অন্ধ না। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো উল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম?